আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। ভারতের পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই রাজ্যের সকল স্কুল এবং মাদ্রাসায় বন্দে মাতারাম সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করার এক কঠোর নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন রাজ্য সরকারের এই আকস্মিক ও বিতর্কিত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এর আইনি ও ধর্মীয় আপত্তিতে সরাসরি মাঠে নেমেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনালস ল বোর্ড বা AIMPLB। অবিলম্বে এই বাধ্যতামূলক আদেশ সম্পূর্ণ প্রত্যাহার অথবা অন্তত মুসলিম ছাত্রছাত্রীদের এই সঙ্গীত গাওয়া থেকে সুনির্দিষ্ট অব্যাহতি দেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জাতীয়তাবাদী দলীয় এজেন্ডা এভাবে প্রাতিষ্ঠানিক স্তরে বাধ্যতামূলক করায় এই রাজনৈতিক সিদ্ধান্তটি ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের ঐতিহাসিক বিতর্ককে পুনরায় উস্কে দিয়েছে। মুসলিম ল বোর্ডের প্রধান দাপ্তরিক মুখপাত্র ডক্টর SQR ইলিয়াস এক বিশেষ বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন যে কোনো ছাত্র বা ছাত্রীকে তার নিজস্ব ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কোনো গান গাইতে বাধ্য করা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আইনি ও ধর্মীয় আপত্তির বিপরীতে নিজের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই দেশে থাকতে হলে সবাইকে বন্দে মাতরম ও জনগণ মন এর প্রতি সমান সম্মান দেখাতেই হবে। জাতীয় সংহতির রক্ষা এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই সকলের জন্য এই গান বাধ্যতামূলক করা হবে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গের এই তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও এক বড় ধরনের আলোড়ন এবং গভীর আদর্শিক মেরুকরণের সৃষ্টি করেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কঠোর সিদ্ধান্তকে সর্বাত্মক সমর্থন জানিয়ে এই সংবেদনশীল বিষয় নিয়ে কোনো প্রকার রাজনীতি না করার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে বন্দে মাতারাম হলো পুরো দেশের জাতীয় গৌরব ও একটি ঐতিহাসিক গান, যা কেবল কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, রাজ্য বা কোনো বিশেষ ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়। এর আগে চলতি সপ্তাহে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর সরকারি অনুষ্ঠানের শুরু ও শেষে বন্দে মাতারাম এর 5টি স্তবকী গাওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তোলেন। কেরালায় জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিতর্কের মধ্যে তিনি বলেন, সবাই বন্দে মাতারামকে সম্মান করেন, তবে প্রতিটি অনুষ্ঠানে এর পূর্ণাঙ্গ সংস্করণ বাধ্যতামূলক করার যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন। আমি মনে করি এটি অপ্রয়োজনীয়ভাবে চাপিয়ে দেওয়া। এদিকে পশ্চিমবঙ্গের এই নতুন নির্দেশনার ফলে আগামী দিনগুলোতে রাজ্যের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের থমথমে প্রশাসনিক ও আইনি সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।